ভূমিকম্প সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তেজগাঁওয়ে সরকার প্রধানের দপ্তরে এই বৈঠক শুরু হয়। ব্যর্থতার দায়ে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল ইয়াআল জামির, এমন খবর জানায় আইডিএফ। চট্টগ্রামে হাজী আলিম উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লি সুলতান উল ওসমান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর একটি হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেখ ইয়াসিন আরাফাত গনি ও সহযোগীরা আদালতের আদেশ অমান্য করে ওয়াকফ এস্টেট দখল নেয়ার পায়তারা করছে। এছাড়া স্থানীয়দের মাধ্যমে ভয় ভীতি দেখানো সহ নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। চট্টগ্রামে নানা কার্যক্রম ও কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আশা উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তারা। সকালে নগরীর একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আশার বিভাগীয় সিনিয়র অ্যাডিশনাল ম্যানেজার মোহাম্মদ সাইদুল ইসলাম চৌধুরী বলেন, 2025-26 অর্থ বছরে 3000 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শীতবস্ত্র বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কার্যক্রম চলছে। সভায় প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীতে গাউসুল আজম মাইজ ভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025 এর অডিশন। আঞ্জুমানে মোত্তাবিয়েনে গাউসে মাইজ ভান্ডারী হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে দিনব্যাপী এ অডিশনে অংশ নেয় 250 জন প্রতিযোগী। তেলাওয়াত ও মুখস্থ কুরআন গুণগত মূল্যায়নের ভিত্তিতে 30 জনকে কৃতকার্য করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী সহ শিক্ষার্থী ও স্থানীয়রা।